ও এবারে এমন কাটি করছু বিয়ে ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়ে বউ কোনা নিসুঙ্গরা বুলবুলে। আমরা সবসময় শুনে থাকি আপনি আপনার ভিডিওতে বলেন আপনি সবসময় সিঙ্গেল, তো আসলেই কি আপনি সিঙ্গেল কিনা? হ্যাঁ, আমি তো অলওয়েজ সিঙ্গেল। বিয়ে কবে করবেন? আমার এই ধরনের কোনো প্ল্যান নাই। আমি তো নিজেকে কখনো কন্টেন্ট ক্রিয়েটর দাবি করি না, কারণ আমাকে ভিডিও ভালো লাগে, ভিডিও বানাই। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আমার পাশে একজন খুবই সুপরিচিত রংপুরের কন্টেন্ট ক্রিয়েটর, যাকে আপনারা সকলেই চেনেন, ইতিমধ্যে হয়তো চেনে গিয়েছেন, আরমান ভাই। তো আরমান ভাইয়ের সাথে আমরা কিছু সময় আড্ডা দিতে চাই। শুরুতেই বলতে চাই, আরমান ভাই কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং এই যে আপনি বসে আছেন, একা একা বসে আছেন, এই বসে থাকা সময়ে আমরা আপনার কাছ থেকে কিছু একটা গান শুনতে চাই, যেটা আপনি দর্শকদের উদ্দেশ্যে করে বলবেন। অবশ্য স্বাধীন রাষ্ট্রেরও স্বাধীনভাবে আছি আপাতত। গান যেহেতু শুনতে চাইছেন এই স্বাধীন রাষ্ট্রে, অবশ্যই একটা গান বলাই যায়। আচ্ছা, অবশ্যই আমরা হ্যাঁ, গানে চলে যাব প্লিজ। এখন আপনি আমি কোন গান বলবো আসলে, ভাওয়াইয়া গান না এমনি অন্য কোনো কিছু গান যা? আপনার যেটা ভালো মনে হয়, আপনি যেটা ভালো পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে, আপনি সেটাই দর্শকদের উদ্দেশ্যে বলতে চান। আচ্ছা, এটা ভাওয়াইয়া গানে বলি, আমাদের রংপুর অঞ্চলের। আচ্ছা ঠিক আছে, অবশ্যই, আচ্ছা, যেহেতু রংপুরের মানুষ তাই না? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, তো গানে বলি। চলে যাই। ও এবারে এমন কাটি করছু বিয়ে ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়ে বউ কোনা নিসুঙ্গরা বুলবুলে। ওই মুহিটি মেন নিসুং হাজার কুড়ি বাকি টাকির খেতা পুরি টাকা নিসুং বিয়েতে বসিয়ে। ওই মুহি টাকা নিসুং বিয়েতে বসিয়ে। বৌমর সকালে পেন্দে নাল শাড়ি, বৈকালে পেন্দে নীল শাড়ি। সকালে পেন্দে নাল শাড়ি, বৈকালে পেন্দে নীল শাড়ি। নাল শাড়ি, নীল শাড়ি, সাদা শাড়ি, হলুদ শাড়ি, শাড়ি হইলে গোটা করি দিবার পাইলে মুখ ভালো না দিলে মুখ করো। যাই হোক, মানে অসাধারণ ছিল গানটা, অ্যামেজিং। মানে রংপুরের এই গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি দর্শকের কাছেও ভালো লাগবে। একটু যদি আপনার প্রফেশনাল লাইফ সম্পর্কে বলতেন, যে এখন যে কন্টেন্ট ক্রিয়েটর দেখা যাচ্ছে যে অনেক প্রতিযোগী, তো এই পর্যায়ে মাঠ পর্যায়ে টিকে থাকতে অনেক কষ্টসাধ্য বিষয়, তো এই বিষয়গুলো নিয়ে কি বলতে চান একটু আপনার পার্সোনাল লাইফ বিষয়? আসলে কন্টেন্ট ক্রিয়েটর বলতে কি, আমি তো নিজেকে কখনো কন্টেন্ট ক্রিয়েটর দাবি করি না, কারণ আমাকে ভিডিও ভালো লাগে, ভিডিও বানাই। আর এখানে ভিডিও করতে যারা আসবে তাদেরকে অবশ্যই ভাবতে হবে যে নতুন নতুন জিনিস তৈরি করতে হবে। পাবলিক কিন্তু নতুন ছাড়া পুরাতন খায় না। আর নতুন নতুন ভিডিও বানাইলেই পাবলিকের মন আকৃষ্ট হয় যে এটা নতুন আজকে শুনলাম, মানে নতুন জিনিস শুনলেই কিন্তু ভালো লাগে বা ভালো কিছু করার ইচ্ছে হয়। তো সেই রকম আপনারাও যদি যা কেউ কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও বানাইতে চান, আমার মতন ভিডিও বানাইতে চান, তাহলে আপনাদের নতুন কিছু অবশ্যই বানাইতে হবে, তাহলে হয়তো বা সফলতা সম্ভব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আমরা সবসময় শুনে থাকি আপনি আপনার ভিডিওতে বলেন আপনি সবসময় সিঙ্গেল, তো আসলেই কি আপনি সিঙ্গেল কিনা? হ্যাঁ, আমি তো অলওয়েজ সিঙ্গেল। আর আমার ইচ্ছাও আছে আমি সারা জীবন সন্ন্যাসী হিসেবে থাকি যাব। এই এই সিঙ্গেল থাকার কারণটা কি একটু যদি বলেন? আসলে ভাই, আমাকে তো দেখতেই পাচ্ছেন, আপনার যে চেহারার কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড খারাপ, চেহারার রেজুলেশন খারাপ, চেহারাটা এইচডি না আমার, বুঝছেন? আমার চেহারাটা আছে MP4, দেখা যায় কিন্তু ঘোলা, ঠিক সেই রকম। আর এখনকার মানুষ তো সব এইচডি দেখে, মানে আমাকে দেখতে রাখলে সব কিছু ঘোলা দেখে, এইচডি দেখে না। ওই জন্যে আমাকে দেখলে চয়েসই করে না, মানুষের চয়েসও তো আমি পড়িই না। এই জন্যে ভাই, প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। এলে বহু লাঞ্ছিত হচ্ছি ভাই, এলে প্রেম ভালোবাসার কথা না এখন আর করবো না ভাই এলে। আচ্ছা, এই যে আহ, দেশ যে নতুন করে স্বাধীনতা পেল, এই স্বাধীনতা সম্পর্কে কি আপনার কোনো মতামত আছে কিনা? অবশ্যই মতামত আছে, কারণ দেশ স্বাধীনতা মনে করেন যে একবার হয়েছিল, হওয়ার পর স্বৈরাচার আসিয়া আবার আমাদের ওপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। সেই দেশ আবার আমরা ছাত্র জনতারা ফিরিয়ে আনলাম, এটা তো আমাদের কাছে অনেক কিছু পাওয়ার। এখন আমরা এই যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, মন খুলে গান বলতে পারতেছি, মন খুলে দেশের কথা, দশের কথা, সবার কথা বলতে পারতেছি। আগে কি আপনাকে গান গান বলতে কেউ নিষেধ করছিল নাকি? গান বলতে কি, কারণ আপনি হয়তো বা জানেন, অনেক গান যারা অনেক যে র্যাপ সং কন এটা ওটা, অনেকে কিন্তু গান বলার কারণে একটু এদিক ওদিক হওয়ার কারণে কিন্তু অনেকে জেলে আছে। মানে ওটা ওরা রাষ্ট্রবিরোধী হিসেবে জেলে রাখিতেছে। তার মানে কি, আপনি রাষ্ট্রের পক্ষেও কথা বলতে পারতেছেন না, বিপক্ষে ওটা ওদের হয়ে যাইতেছে। অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এখন সব কিছুই ভালো লাগতেছে। ছাত্র যারা আছে, ছাত্রদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কি দেশটাকে কিভাবে পরিচালনা করবে কিনা, বা কিভাবে করলে ভালো হয়, এই সম্পর্কে আপনার কোনো মতামত? আর ছাত্র যারা আছে তারা অলরেডি মনে করেন যে এই যে চাঁদাবাজি, ট্রোলগুলো নেওয়া, যে রাস্তাঘাটে এই যে রাত্রে যে আবার ডাকাত আসতেছে এলাকায় এলাকায়, তারা আবার টহল দিচ্ছে রাত্রে,
মন্দিরে ভাঙচুর, যে এরকম তৃতীয় পক্ষ ভাঙচুর করতেছে, সে জায়গায় ছাত্রও দেখেন যে আপনার পাহারা দিচ্ছে। এটা তো আসলে ছাত্রদের কাছ থেকে আমাদের, বা আমিও তো একজন ছাত্র, এটা বিশাল বড় পাওয়া। আমাদের দেখে আবার ছোটরা শিখবে। এটা আসলে ছাত্রদের অনেক অবদান, তারা ইনশাল্লাহ ভবিষ্যতে বা সামনে সফল তাদের দেখা যাচ্ছে। তাদের দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ বা আমাদের দেশের যে ভবিষ্যৎ অনেক সুন্দর উজ্জ্বল দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করে আমরা আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে তার আগে বলতে চাই যে যদি এই কন্টেন্ট মানে যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এর পাশাপাশি যদি কখনো যে আপনার চাকরির কোনো অফার আসে, চাকরি করবেন কিনা? আমার অবশ্যই আমার চাকরি করার খুবই শখ, মানে আমার ইচ্ছে ছোটবেলা থেকে আমি চাকরি করব। সেটা বেতন আমার কাছে কোনো ফ্যাক্ট না, আমার কাছে আমি চাকরি করব। আর ভিডিওটা জি। এটা আমার পাশাপাশি থাকবেই। আচ্ছা, সরকারি চাকরি করার ইচ্ছা না বেসরকারি চাকরি? আসলে চাকরি চাকরি, সরকারি হোক আর বেসরকারি, এটা কোনো ব্যাপার না। হুম। কারণ সবার কপালে তো সব কিছু হবে না। জি। আমার কপালে যেটা আছে শুধু এক কথায় চাকরি, চাকরি তো সব কিছুই ভাই, এটা একটা কিছু হইলেই হবে। আচ্ছা, বিয়ে কবে করবেন? আমার এই ধরনের কোনো প্ল্যান নাই, এই ধরনের কোনো আপাতত আমি ভাবিও নাই। তারপরেও আর কি বিয়ে তো না ভাই, অবশ্যই আমি করতেই বিয়ের হবে। ওই বিষয়ে আমি জানি না ভাই, এলে বলি লাভ নাই। তো দর্শক, আমরা কথা বললাম রংপুরের অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তার মধ্যে এক একজন এক এক প্রতিভাবান। তো আমার পাশে যিনি আছে তিনি হচ্ছে আরমান রংপুর নামে পরিচিত ভাই। অনেক অত্যন্ত ভিডিওর মাধ্যমে আমাদের মজা দিয়ে থাকেন। আমরা আজকে তাকে পেয়ে গেলাম এবং আমাদের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। আবারও পরবর্তীতে আমরা হয়তো কোনো একটা ভিডিওতে তাকে আমাদের সাথে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।